শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি মেঘনাথ সেন, কারেন্ট আর্ট ডিগ্রি কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। ফেসবুক অনলাইন ক্লাসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা তোমাদের জানাই, তোমাদের পূজা শুরু হয়ে যাচ্ছে। তোমাদের পূজা মানে আমারও পূজা। এই পূজাকালীন সময়ে অনেক পূজা মণ্ডপে অনেক সমাগম হয়ে থাকে। সেখানে তোমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবা। একটি সচেতনতাই তোমার জীবনকে রক্ষা করতে পারে। তুমি অপরের জীবন রক্ষা করতে পারো। সবসময় পূজা মণ্ডপে মাস্ক পরেই থাকবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমি তোমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে অবস্থান ভেক্টর আছে তার গাণিতিক সমীকরণ প্রতিপাদন শিখাবো। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে এটা সামনের ক্লাসে আমি করে দিব। তো তোমরা ফিগার বা চিত্র লক্ষ্য করো, এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান ভেক্টরের গাণিতিক সমীকরণ। তো দেখো, এক্স ওয়াই জেড একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমাদের হয়তোবা মনে হচ্ছে অনেকেরই যে এক্স অক্ষটা এইদিকে ছিল আগে, ওয়াইটা ছিল এইদিকে, জেডটা ছিল এইদিকে। ওইটা কোনো ব্যাপার না। তাহলে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু ও সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করব। এখানে যে ভেক্টরটা ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা অবস্থান ভেক্টর বলবো। তো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে এক্স, ওয়াই, জেড। এই স্থানাঙ্ক ব্যবস্থায় পিবি রেখাটি, এই যে পিবি রেখাটি এক্স এবং ওয়াই সমতলের উপর লম্ব, আর বি এর রেখাটি ও এক্স অক্ষের উপর লম্ব। তার মানে এইটা কিন্তু এইভাবে করা আছে, এইভাবে করানো আছে। সেটা এইভাবে তো লেখানো সম্ভব না। তো দেখো তোমরা যে ত্রিভুজ ও এ বি হতে পাই, ও এ বি, ও বি হইল ও বি। অর্থাৎ এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা যে একই ক্রমে যদি দুইটা ভেক্টর থাকে, একই ক্রমে যদি দুইটা ভেক্টর থাকে, তাহলে তৃতীয় রেখাটি, তৃতীয় বাহুটি ত্রিভুজের লব্ধি নির্দেশ করবে। একই ক্রমে দুইটা যদি ভেক্টর থাকে, এটা সম্পর্কে আরও বলা হবে। তা দেখো, ও এ বি একই ক্রম, তাহলে এই ও এ এবং এ বির লব্ধি হইল ও বি। একই ক্রম ও এ বি, ও এ আবার এ বি, একই ক্রম। যখন দুইটা ভেক্টর থাকবে তখন প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখাটা এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটা কিন্তু ভেক্টর যোগের একটা নিয়ম। তো দেখো, এখানে ওবি হইল লব্ধি, তাহলে ও এ প্লাস এ বি। আবার ও এ বি সি একটা সামান্তরিক, ও এ বি সি একটা কি সামান্তরিক। তোমরা তো জানো সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এ বির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ও সি। এখন ত্রিভুজ ও বি পি, এই ত্রিভুজটা ও বি পি, তোমরা দেখো একই ক্রমে কোনটা ভেক্টর দেওয়া আছে, কোন দুইটা ভেক্টর? ও বি
বিপি একই ক্রম, ওবি বিপি তীর চিহ্ন দেখে লক্ষ্য রাখতে হবে। ওবি আছে, এদিকে বিপি, তাহলে কোনটা লব্ধি নির্দেশ করবে? ওপি লব্ধি নির্দেশ করবে। তাহলে ওপি ইকুয়াল ওবি প্লাস বিপি। এখন এই জায়গায় যে ওবি আমরা পাইলাম, এই ওবির পরিবর্তে আমরা কিন্তু এই যে ওবি ইকুয়াল ওএ প্লাস ওসি বসিয়ে দিলাম বিপি। এখন দেখো তোমরা যে একক ভেক্টর কাকে বলে? মান শূন্য নয় এরূপ ভেক্টরকে আই কি বরাবর ক্রিয়াশীল? ওএ, ওএ বরাবর তার মান। এটা হলো ও এ, ওএ সমান কি? এক্স। তাহলে ওএ অর্থাৎ ওএ বরাবর এইটুকু হলো এক্স ভেক্টরটা, আর ওসি ওয়াই, এইটুকু হলো ওয়াই, আর এইটুকু হলো এই যে জেড। তাহলে কি লিখতে পারি? এক্স আই টু পি। অনুরূপভাবে জে ইকুয়াল লেখা যাবে ওয়াই জেড, সরি ওসি সমান লেখা যাবে ওয়াই জে টু পি, আর বিপি সমান লেখা যাবে জেড কে টু পি। মানগুলো এখন এখানে বসিয়ে দাও। ওপি সমান কি? ভেক্টর আর ভেক্টর। ওএ সমান এক্স আই টু পি, ওসি সমান ওয়াই জে টু পি, আর বিপি সমান জেড কে টু পি। এই হইল অবস্থান ভেক্টরের রাশিমালা। এই যে আমরা এক্স পাইলাম, আসলে এক্সটা হইল যদি কোনো বস্তু এই জায়গায় অবস্থান করে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এইটা ছোট হাতের এক্স। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে? ওয়াই। জেড অক্ষ বরাবর কতটুকু গেছে? জেড। তো এইটাই হলো আমাদের অবস্থান ভেক্টরের গাণিতিক সমীকরণ। এখন দেখো, যদি আমরা ভেক্টরের মান চাই, আর এর মান মানে কি? অবস্থান ভেক্টরের মান। একইভাবে আমরা পাবো ত্রিভুজ ও এ বি হতে পাই ও বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, অর্থাৎ ওই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ও এ স্কোয়ার এ বি সমান কি লেখা যায়? ওসি স্কোয়ার। আবার ত্রিভুজ ও বি পি হতে পাই এই যে ওপি স্কোয়ার ইকুয়াল ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তো ও বি স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তো ওপি সমান কি? আর এর উপর স্কোয়ার। ও এর সমান কি? এক্স। ও সি সমান কি? ওয়াই স্কোয়ার স্কোয়ার। বিপি সমান কি? জেড স্কোয়ার। তাহলে আর ইকুয়াল পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অর্থাৎ কোনো ভেক্টরের যখন মান নির্ণয় করব তখন তার সূত্র আসে এটা।
তো এখন দেখো এবার মনে করো এটা তোমার হইল এ ভেক্টর, ও পি, পি বিন্দুর স্থানাঙ্ক এ এক্স, এ ওয়াই, এ জেড। তাহলে এখন এই ভেক্টরটা কি আসবে বলো দেখি? এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ। তোমরা যদি অঙ্কন করতে চাও এটা এক্স, ওয়াই, জেড। তো এখানে ভেক্টরটা আসবে তোমাদের এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই টু পি, এদিকে আই টু পি, এদিকে জে টু পি, এদিকে কে টু পি, জেড অক্ষ বরাবর। তাহলে এ ওয়াই জে টু পি, এ জেড কে টু পি। তবে এই ভেক্টরটা আসলো অবস্থান ভেক্টরের মতোই। ও অবস্থান ভেক্টরের এখানে কি ছিল? এক্স, এখানে কি ছিল? ওয়াই, এখানে কি ছিল? জেড। যেহেতু আমি তার স্থানাঙ্ক দিয়ে দিয়েছি যে এক্স কমা এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড, তাহলে তা এ ভেক্টর আমাদের নির্দেশিত হচ্ছে দিস। ভেক্টর এ এর মান, ভেক্টর এ এর মান এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার। অনুরূপভাবে তোমরা বলতে পারো এবার আমি এটাকে বি ভেক্টর করে দিলাম। স্থানাঙ্ক কি দাঁড়াবে তাহলে? বি এক্স, বি ওয়াই, বি জেড। তাহলে বি ভেক্টর ইকুয়াল বি এক্স আই টু পি, বি ওয়াই জে টু পি, বি জেড কে টু পি। ভেক্টর বি এর মান বি ইকুয়ালস, অনুরূপভাবে দেখো বি এক্স স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার, বি জেড স্কোয়ার। এই এখন তোমাদেরকে যদি বলা হয় যে মনে করো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, দিলাম এখানে ওয়াই জেড এক্স। এখানে একটা এ ভেক্টর দিলাম, এই পি বিন্দুর স্থানাঙ্ক হল 2 - 1 3, এর স্থানাঙ্ক দিলাম 2 - 1 3। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টরটির গাণিতিক রূপ নির্দেশ করো। ভেক্টরটির মান নির্ণয় করো। ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো।
একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা দেখি এ ভেক্টর কি জানি আমরা, এ এক্স আই টু পি, এ ওয়াই জে টু পি, এ জেড কে টু পি। এখানে তো আমরা দেখো এ এক্সের পরিবর্তে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2i 2p। এ ওয়াইয়ের পরিবর্তে কত দেওয়া আছে, -1, তাহলে মাইনাস জে টু পি। এ জেড কত দেওয়া আছে, 3, তাহলে এখানে হবে 3 কে টু পি। এই যে ভেক্টরটা আমরা পেয়ে গেলাম এক। এখন ভেক্টরটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তা ভেক্টরটির মান আমরা কি জানি, এ ইকুয়াল এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তো এ এক্স সমান কত, দেখো এ এক্স সমান কত 2, এ ওয়াই সমান কত -1, এ জেড সমান কত 3, তাহলে 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 1 √14 আমরা পেয়ে গেলাম √14। এটা হলো ভেক্টরের মান। 3 নম্বরে বলা হইল ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা কি জানি, একক ভেক্টর এ ইকুয়াল এ ভেক্টর বা এ ভেক্টর, সরি এ ভেক্টরের মান। তো মান শূন্য নয়, এর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো একক ভেক্টর পাওয়া যায়। গত ক্লাসেই আমরা শিখেছি এটা। তো ভেক্টরটা বসিয়ে দাও, 2i 2p মাইনাস জে 2p প্লাস 3k 2p, আর ভেক্টরটার মান বসিয়ে দাও এখানে, এই যে এ। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 2√14 i 2p জে 2p কে 2p। এই যে একক ভেক্টর নির্ণয় হয়ে গেল। ফিজিক্সের ম্যাথামেটিক্সগুলো করতে গেলে প্রধান শর্ত হইল যে সংজ্ঞাটা বুঝতে হয়। যদি কোনো সূত্র সংজ্ঞা থেকে এসে থাকে তাহলে ওই সংজ্ঞাটাকে কিন্তু মনে রাখতে হয়, আর সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ সংজ্ঞা যে বুঝবে তার সূত্র অলরেডি হয়ে যাবে, যে সংজ্ঞা বুঝবে না তাকে সূত্রটা মুখস্থ রাখতে হয়। তো তোমরা আরেকটা করো দেখি। এবারে দিলাম বি ভেক্টর, এই পি বিন্দুর স্থানাঙ্কটা দিলাম আমি 2 3 4, 2 3 4। তাহলে অনুরূপভাবে ভেক্টরটির গাণিতিক রূপ নির্দেশ করো, ভেক্টরটির মান নির্ণয় করো, ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। নাম্বার 1,
যেহেতু বি ভেক্টর নির্দেশিত করা হয়েছে, আমরা কি জানি, বি এক্স আই টু পি, বি ওয়াই জে টু পি, বি জেড কে টু পি। তাহলে বি এক্স দেখো কত দেওয়া আছে, এই যে বি এক্স কত দেওয়া আছে, এটা হলো বি ওয়াই, এটা হলো বি জেড। তাহলে বি এক্স টু আই টু পি, বি ওয়াই থ্রি জে টু পি, বি জেড ফোর কে টু পি, আমরা ভেক্টর পেয়ে গেলাম। এখন ভেক্টরটির মান যদি আমরা নির্দেশ করি বা নির্ণয় করি, তা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র তো আমরা জানি। সমাধান আমরা জানি বি ইকুয়াল, বি ভেক্টরের মান বি, বি এক্স স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার, বি জেড স্কোয়ার। বসিয়ে দাও মানগুলো, টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, 4 9 16, 16 4 20, 20 29, রুট 29। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলা হইল, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। কার সমান্তরাল একক ভেক্টর? বি ভেক্টরের সমান্তরাল। তো বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বি টু পি, বি। টু আই টু পি, থ্রি জে টু পি, ফোর কে টু পি। আর বি ভেক্টরের মান কত পেলাম আমরা? রুট 29। তাহলে দাঁড়াইলো আমার 2 রুট 29 আই টু পি, 3 29 জে টু পি, 4 রুট 29 কে টু পি। এই হলো আমাদের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে ভেক্টর নির্ণয় করতে হয়, ভেক্টরের মান নির্ণয় করতে হয় এবং সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হয়। এই যে তোমাদের ফার্স্ট টাইম যে তোমাদেরকে বলা হয়েছিল প্রথম দিন যে ভেক্টর রাশি হইল স্থানাঙ্কের সেট, ভেক্টর রাশি হইল স্থানাঙ্কের সেট। তাহলে এই যে এই স্থানাঙ্ক দিয়েই কিন্তু আমরা ভেক্টর রাশিটা পেয়ে গেলাম। এই যে 2i 2p, 3j 2p, 4k 2p, এটা কি একটা ভেক্টর রাশি। তো এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেই কিন্তু এই ভেক্টরটা আমরা পেলাম। এই জন্য বলা হচ্ছে ভেক্টর রাশি হইল স্থানাঙ্কের সেট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি মেঘনাথ সেন ফিজিক্স অনলাইন ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।